হ্যালো স্টুডেন্টস, আজ আলোচিত হবে মহাকর্ষ চ্যাপ্টারের কিছু ফর্মুলা। নিউটনের মহাকর্ষ সূত্রানুযায়ী মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং কণা দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন কণাদ্বয়ের ভর যদি যথাক্রমে m1 ও m2 এবং কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তবে ওই কণাদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হবে F = g m1 m2 / r স্কয়ার। এখানে ক্যাপিটাল জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, যার মান 6.67 × 10⁻⁻8 সিজিএস ইউনিট এবং এসআইতে আসে 6.67 × 10⁻11 এসআই ইউনিট। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় একক ভরের বস্তুর উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল, যার রাশিমালা হয় gm/r²। মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব বলতে বোঝায় একক ভরের বস্তুকে অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কার্য করা হয়। এই মহাকর্ষীয় বিভবের রাশিমালা হয় v = -gm/r। যদি পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষ বিভব চায়, সেক্ষেত্রে স্মল এম এর জায়গায় ক্যাপিটাল এম বসবে, আর এই ক্যাপিটাল এম বলতে বোঝায় পৃথিবীর ভর। আর পৃথিবী পৃষ্ঠে হলে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর, আর ক্যাপিটাল আর বলতে বোঝায় পৃথিবীর ব্যাসার্ধ। আবার ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এর পরিবর্তে যদি স্মল জি ক্যাপিটাল আর স্কোয়ার বসানো হয়, তবে ক্যাপিটাল ভি অর্থাৎ মহাকর্ষীয় বিভব ভি = আসে -g ক্যাপিটাল আর। আবার যদি পৃথিবীর গড় ঘনত্ব দিয়ে হিসাব করা হয়, সেক্ষেত্রে পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় বিভব হয় -4/3 পাই জি ক্যাপিটাল আর স্কোয়ার রো। এখানে রো বলতে বোঝায় পৃথিবীর গড় ঘনত্ব। এই মহাকর্ষীয় বিভব একটি স্কেলার রাশি। কোনো বস্তুকে পৃথিবী যে বলে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় অভিকর্ষ বল, আর এই অভিকর্ষ বলের প্রভাবে বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে বলে অভিকর্ষ ত্বরণ। যদি পৃথিবীর গড় ঘনত্ব দিয়ে হিসাব করা হয়, তবে সেক্ষেত্রে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হয় g = 4/3 পাই ক্যাপিটাল জি ক্যাপিটাল আর রো। এখানে ক্যাপিটাল জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, আর রো হলো পৃথিবীর গড় ঘনত্ব। আবার যে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে g = আমরা লিখতে পারি ক্যাপিটাল জি ক্যাপিটাল m/r²। এখানে m হলো ক্যাপিটাল এম হলো পৃথিবীর ভর, স্মল আর হলো পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে g = হবে ক্যাপিটাল জি ক্যাপিটাল m/r²। এখানে ক্যাপিটাল আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। প্রধানত যে কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়: নাম্বার 1 উচ্চতার জন্য, নাম্বার 2 গভীরতার জন্য, নাম্বার 3 পৃথিবীর আহ্নিক গতির জন্য, নাম্বার 4 পৃথিবীর নিজ আকৃতির জন্য। উচ্চতার জন্য অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের দুটি রাশিমালা হয়, একটি বেশি উচ্চতার জন্য, একটি কম উচ্চতার জন্য। বেশি উচ্চতার ক্ষেত্রে g'/g = r/r+h এর হোল স্কয়ার। এখানে g' হলো h উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, আর g = হলো ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। কম উচ্চতার ক্ষেত্রে g'/g = হয় 1 - 2h/R। গভীরতার জন্য অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের রাশিমালা হয় g'/g = 1 - d/r। এখানে d হলো গভীরতা, আর g' হলো d গভীরতায় অভিকর্ষ ত্বরণ। আহ্নিক গতির জন্য পরিবর্তিত অভিকর্ষ ত্বরণ g' হয় g - ω²R cos²θ। এখানে থিটা হলো অক্ষাংশ, ওমেগা পৃথিবীর কৌণিক বেগ, আর ক্যাপিটাল আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। নিরক্ষীয় অঞ্চলে
থিটা 0 ডিগ্রি হওয়ায় নিরক্ষীয় অঞ্চলে পরিবর্তিত অভিকর্ষ ত্বরণ g' ইকুয়াল টু হয় g মাইনাস ওমেগা স্কোয়ার r এবং মেরু অঞ্চলে থিটা 90 হওয়ায় g' ইকুয়াল টু হয় g, অর্থাৎ মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের কিন্তু মান একই থাকে পৃথিবীর ঘোরার জন্য, সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের কিন্তু কোনো পরিবর্তন হয় না। মহাকর্ষীয় স্থিতিশক্তি। তো মহাকর্ষীয় স্থিতিশক্তি রাশিমালা হয় ইউ ইকুয়াল টু মাইনাস জি m1 m2 বাই r। পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় স্থিতিশক্তি হয় মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর। এখানে ক্যাপিটাল এম হলো পৃথিবীর ভর, স্মল এম হলো বস্তুর ভর, আর ক্যাপিটাল আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। আবার ক্যাপিটাল জি এম এর জায়গায় স্মল জি ক্যাপিটাল আর স্কোয়ার বসিয়ে পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় স্থিতিশক্তি পাওয়া যায় ইউ ইকুয়াল টু মাইনাস এম জি ক্যাপিটাল আর। এবার আসি গ্রহ ও উপগ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্রে। তো কেপলারের প্রথম সূত্র কি বলেছে? তো কেপলারের প্রথম সূত্রে বলা হয় প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে এবং সূর্য এই উপবৃত্তের যে কোনো একটি ফোকাসে বা নাভিতে অবস্থিত। কেপলারের দ্বিতীয় সূত্রানুযায়ী সূর্য এবং কোনো গ্রহের সংযোজক সরলরেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। কেপলারের তৃতীয় সূত্রানুযায়ী কোনো গ্রহের সূর্যের চারিদিকে প্রদক্ষিণ কালের বর্গ সেটির কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক হয়, অর্থাৎ প্রদক্ষিণ কাল যদি টি হয় এবং অর্ধপরাক্ষ যদি স্মল আর হয়, তবে সেক্ষেত্রে ক্যাপিটাল টি স্কোয়ার প্রপোর্শনাল টু স্মল আর কিউব। গ্রহের প্রদক্ষিণ বেগ ভি ইকুয়াল টু হয় রুট ওভার ক্যাপিটাল জি ক্যাপিটাল এম সাফিক্স এস বাই স্মল আর। এখানে ক্যাপিটাল জি মহাকর্ষীয় ধ্রুবক আর এম সাফিক্স এস বলতে বোঝায় সূর্যের ভর। গ্রহের প্রদক্ষিণকাল ক্যাপিটাল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার স্মল আর কিউব বাই ক্যাপিটাল জি ক্যাপিটাল এম সাফিক্স এস। কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ স্মল ভি ইকুয়াল টু রুট ওভার ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই স্মল আর। এখানে ক্যাপিটাল এম হলো পৃথিবীর ভর। আবার ক্যাপিটাল জি এম এর জায়গায় যদি স্মল জি ক্যাপিটাল আর স্কোয়ার বসানো হয়, তবে প্রদক্ষিণ বেগ ভি ইকুয়াল টু রুট ওভার স্মল জি ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর। পৃথিবীর খুব নিকটবর্তী কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে প্রদক্ষিণ বেগ ভি ইকুয়াল টু হয় রুট ওভার জি ক্যাপিটাল আর। কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল ক্যাপিটাল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার স্মল আর কিউব বাই ক্যাপিটাল জি ক্যাপিটাল এম। এখানে ক্যাপিটাল এম হলো পৃথিবীর ভর। আবার পৃথিবীর খুব নিকটবর্তী কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে প্রদক্ষিণকাল হয় ক্যাপিটাল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার ক্যাপিটাল আর বাই স্মল জি। এখানে স্মল জি অভিকর্ষ ত্বরণ আর ক্যাপিটাল আর পৃথিবীর ব্যাসার্ধ। মুক্তিবেগ মুক্তিবেগ বলতে বোঝায় কোনো বস্তুকে যে ন্যূনতম বেগে ছুড়লে বস্তুটি পৃথিবী বা অন্য কোনো গ্রহের আকর্ষণ বল ছিন্ন করে বেরিয়ে যেতে পারে আর ফিরে আসে না, তো সেই ন্যূনতম বেগকে বলা হয় মুক্তিবেগ। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগের রাশিমালা হয় ভি সাফিক্স ই ইকুয়াল টু রুট ওভার 2 ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর। এখানে ক্যাপিটাল এম হলো পৃথিবীর ভর, ক্যাপিটাল আর পৃথিবীর ব্যাসার্ধ। আবার ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এর জায়গায় যদি স্মল জি ক্যাপিটাল আর স্কোয়ার বসানো হয়, তবে মুক্তিবেগ ভি সাফিক্স ই ইকুয়াল টু হয় রুট ওভার 2 স্মল জি ক্যাপিটাল আর। পৃথিবীর গড় ঘনত্ব দ্বারা যদি মুক্তিবেগের রাশিমালা প্রতিষ্ঠা করা হয়, সেক্ষেত্রে ভি সাফিক্স ই ইকুয়াল টু হয় রুট ওভার 8/3 পাই ক্যাপিটাল জি ক্যাপিটাল আর স্কোয়ার রো। এখানে রো হলো পৃথিবীর গড় ঘনত্ব। কৃত্রিম উপগ্রহের গতিশক্তি কে ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। এখানে ক্যাপিটাল এম হলো পৃথিবীর ভর, স্মল এম হলো কৃত্রিম উপগ্রহের ভর, আর হলো পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব। কৃত্রিম উপগ্রহের স্থিতিশক্তি ক্যাপিটাল ইউ ইকুয়াল টু হয় মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর।
এবং কৃত্রিম উপগ্রহের মোট শক্তি ইকুয়াল টু হয় মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। R1 থেকে R2 ব্যাসার্ধের কক্ষপথে স্মল এম ভরের কোনো কৃত্রিম উপগ্রহকে পাঠাতে যে অতিরিক্ত গতিশক্তির প্রয়োজন তা হল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2 ইন্টু 1 বাই ক্যাপিটাল R1 মাইনাস 1 বাই ক্যাপিটাল R2। স্মল এম ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে স্মল এইচ উচ্চতায় পাঠাতে যে পরিমাণ কার্য হয় তার রাশিমালা হবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ইন্টু 1 বাই ক্যাপিটাল আর মাইনাস 1 বাই ক্যাপিটাল আর প্লাস এইচ।